বেহাল রাস্তার জন্য গ্রামের ভিতরে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, তাই গ্রামের জামাই অসুস্থ হয়ে পড়ায় বাঁশের মাচায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। শুধুমাত্র রাস্তা ঠিক না হওয়ায় অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় জীবনটাই চলে গেল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। রাস্তার ভয়ানক পরিস্থিতির পর প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গ্রামবাসী। গ্রামের জামাইয়ের মৃত্যু মন থেকে মেনে নিতে পারছেন না কেউই। ঘটনাটি এই বাংলারই। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া এলাকার। জামাই ষষ্ঠীর দিন কাঁকড়ায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন গোলগ্রামের বাসিন্দা বছর 40-এর বাদল মান্ডি। তারপর দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদল। কিন্তু এলাকার গ্রামীণ রাস্তা এতটাই বেহাল যে সেখানে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো টোটো ঢুকবে না। শেষ পর্যন্ত বাঁশের মাচা করে কাঁধে নিয়ে জামাইকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় পরিবারের তরফে। কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় এসে গাড়িতে করে কিছুটা রাস্তা যাওয়ার পরেই মৃত্যু হয় বাদল মান্ডির। পরিবারের অভিযোগ, এলাকার রাস্তা যদি ভালো থাকতো তাহলে হয়তো দ্রুত জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত, কিন্তু তা আর হলো না। দেখুন, এই হচ্ছে গ্রামের রাস্তা, ডেবরা এলাকার এই গ্রামের রাস্তা। এই রাস্তা পেরিয়েই তারপরে মেন রোডে উঠতে হয়। আর রাস্তার বেহাল কি দশা দেখুন। কিছুটা যেতে না যেতেই এই রকম পরিস্থিতি, মানে প্রত্যেক বর্ষায় মাটির রাস্তার এই একই ছবি লক্ষ্য করা যায়। আর এর জেরে একটা প্রাণ চলে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। বাঁশের মাচায় করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে এবং এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা, তারা তো সরব হচ্ছেনই। দীর্ঘদিন ধরে এই রকম বেহাল অবস্থা রাস্তার। সরকার প্রতিশ্রুতি দেয়, ভোট আসে, ভোট যায়, কিন্তু গ্রামের এই রাস্তার কোনো উন্নতি হয় না। বাদলের পরিবারের সদস্য কালীপদ সরেন, তিনি কি অভিযোগ করছেন শোনাবো তাঁর বক্তব্য। কালকে একটা ঘটনা ঘটেছে আপনাদের এখান থেকেই, পেশেন্ট নিতে গিয়ে রাস্তা বেহালের জন্য, ঘটনাটা কি ঘটেছিল? দাদা, এটাই হয়েছিল যে জামাই আমাদের ষষ্ঠীতে এসেছিল, তো ভালো ছিল রাস্তা, তো এসেছিল, খাওয়া দাওয়া হয়েছিল, তো খাওয়া দাওয়া ভালোই ছিল। কালকে হঠাৎ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হতেই কালকে বৃষ্টি হয়েছিল, আর গত রাতে রাস্তার আমাদের কন্ডিশন খুবই খারাপ, তো গাড়ি আসতে পারবে না। তো লোকজনকে ডাকতে তো খাটিয়ে তো নিয়ে তো হবে, তো লোকজনকে আনতে ডাকতে তো সময় লাগবে। তো আমরা লোকজনকে ডেকে এনে নিয়ে যখন যাই, তো ভালো টোটো করে নিয়ে গেছিলাম সেখান থেকে, তো গাড়ি তো পেলাম না, তো টোটো করে নিয়ে গেছিলাম। তো রাস্তায় জামাইটা হঠাৎ ইয়ে হয় আর কি, মারা যায়। ওনার নাম কি ছিল? নাম ছিল হচ্ছে বাদল মান্ডি। বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল গোলগ্রাম, মধ্যপাড়া। আচ্ছা, আর ওনার বয়স কত ছিল? বয়স 40 ছিল। ওনার বাবার নাম? বাবার নাম হচ্ছে বেরিয়া মান্ডি। এইটা কোন জায়গা? এটা হচ্ছে কাংড়া, আত্রাম। আপনার নাম? আমার নাম কালীপদ সরেন, বাবার নাম হচ্ছে গুয়া সরেন। আচ্ছা, মানে উনি আপনার সম্পর্কে কে হন? আমাদের জামাই ভগ্নিপতি আর কি। স্বাভাবিকভাবে জামাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। শ্বশুরবাড়িতে এই রকম কাণ্ড যে ঘটে যাবে, তাও আবার জামাই ষষ্ঠীর দিন, এটা হয়তো কল্পনাও করা যায়নি। বাদলের পরিবারের তরফ থেকে কেউই এটা কল্পনা করতে পারেননি। স্বপন মান্ডি নামে বাদলের পরিবারের এক সদস্য কি বলছেন শোনাবো তার বক্তব্য। কালকে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের এই এলাকাটির জামাই একজন, মানে রাস্তার অবস্থা খারাপের জন্য মারা গেছে, এই সম্পর্কে কিছু বলেন। এখানের অবস্থা খুবই খারাপ। আমি যখন প্রায় এই রাস্তায় যাতায়াত করি, মাঠকে আসার পথে এদের বাড়িতে এখন জামাইয়ের শরীর খারাপ হওয়ার জন্য ওরা
গাড়ি ডেকেছিল, গাড়ি তো আসবে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জন্য 2-4 জনকে ডাকতে হচ্ছিল, তাতে একটু সময় লেগে যায়। তারপরে ওনাকে যখন খাটে করে বয়ে নিয়ে যায় তখন রাস্তায় মারা যায়। ওনার নাম কি ছিলেন? বাদল মান্ডি। বাড়িটা? বাড়ি গোলগ্রাম, মধ্য গোলগ্রাম। আচ্ছা, ওনার বয়স কত ছিল? 40 বছর। আপনার নাম? আমার নাম স্বপন মান্ডি। এটা কোন জায়গা? এটা কাঁকড়া আত্রাম। তবে কাঁচা রাস্তার কারণে বিলম্বে মৃত্যু হয়েছে এমনটা স্বীকার করতে চাইছে না প্রশাসন। ব্লক প্রশাসনের দাবি, শারীরিক জটিলতা আগে থেকেই ছিল এবং তার জেরেই মৃত্যু হয়েছে বাদলের। দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনী এলাকায় প্রসব যন্ত্রণায় গাড়িতে কাতরাচ্ছিলেন এক প্রসূতি। হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তা খারাপ থাকায় মাঝ রাস্তায় গাড়ি কাদায় আটকে যায়। প্রায় 40 মিনিট ধরে গ্রামের রাস্তার কাদায় গাড়ির চাকা আটকে থাকাতে যেতে পারেনি পরিবার। তখন গাড়ির ভেতরেই প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা। লোক ডেকে গাড়ি তোলার আগেই প্রসব হয়ে যায় গাড়ির ভেতরে। সঙ্গে থাকা আশাকর্মীর প্রশিক্ষণ না থাকলেও নিজের মতো করে সহযোগিতা করেন তিনি। প্রসবের পরে সদ্যজাতের কোনো সার ছিল না। প্রশিক্ষণ না থাকলেও এবং উপায় না পেয়ে আশাকর্মী নিজেই সদ্যজাতকে নানা উপায়ে কাঁদানোর চেষ্টা করেন, সফলও হন। পরে গাড়ি কাদা থেকে তুলে মা ও শিশুকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই প্রশ্ন উঠছে যে রাস্তার বেহাল দশার থেকে কিভাবে মানুষের এই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশাকর্মী মানসী পাত্র কি বলেছেন শুনুন। ডেলিভারি প্রচুর যন্ত্রণা হচ্ছে। এবার আমার গাড়ির ভাউচার করা ছিল মকরামপুর। এবার আমি অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারিনি, কেননা আমি তো আজকে 14 বছরের কাজ করছি। এবার সঙ্গে সঙ্গে আমরা 102 পাই না, হয়তো ওনারা বলেন আধ ঘন্টা কি 1 ঘন্টা। এবার পেশেন্ট পার্টি জানিয়েছে আমাকে 3টা, 3:30টার দিকে। এবার আমি বেরিয়ে এসেছি 5টা নাগাদ। এবার অলরেডি ফোন করে করে এবার পোলিও কার্ডে যে নাম্বারটা ছিল এমসিপি কার্ডে, সেটা পেশেন্ট পার্টিকে বলেছে ফোন করেছে, কিন্তু সে এখন আশা করি মানে সাথে অ্যাম্বুলেন্স আমাদের বন্ধ হয়ে গেছে। দিয়ে বিএমএস এর একটা ফোন নাম্বার দিয়েছেন, আমি আর ফোন করিনি। আমি মাকে বাঁচানোর জন্য কি বলেছি যে ব্যক্তিগত গাড়ি করে নিই। দিয়ে ব্যক্তিগত গাড়ি করেছি। মারুতির মানে আমার পুদরা হয় সম্পর্কে, তাকে ফোন করে আসছে, বলছে আমি পয়সা কি দেখি। এবার তাহলে আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, ও সঙ্গে সঙ্গে উঠে চলে এসছে। দিয়ে আমরা ভাবছিলাম যে কাছে মকরামপুর পিএসসিতে ভর্তি করে দেবো। ঠিক অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায়, এমন গাড়িটা স্লিপ কাটলো, এগোতেও পারছি না পেছাতেও পারছি না। সেখানে তো কাউকে খুঁজে খুঁজে পেলাম না। এবার মারুতির ড্রাইভার, আমি, তার বাড়ির লোক সবাই মোটামুটি কোদাল দিয়ে কোনো রকম করে কাদা টাদা পরিষ্কার করে গাড়িটাকে ব্যাকে নিয়ে আমরা সোজা দিল্লিতে চলে এসেছি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।